আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, একদিন এগিয়ে সোমবার মার্চ টু ঢাকা। আন্দোলনকারীদের মার্চ টু ঢাকা কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ই আগস্ট করার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। আজ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সব তথ্য জানান তিনি। আসিফ মাহমুদ বলেন, পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের মার্চ টু ঢাকা কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ই আগস্ট করা হয়েছে, অর্থাৎ আগামীকালই সারা দেশে ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছি। এরপর জানিয়ে দিব, রাজধানীসহ সারা দেশে ৯৩ জন নিহত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার ৪ আগস্ট দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীসহ সারা দেশে ১৯ জেলায় ৯৩ জন নিহত হয়েছেন। এবারে জানিয়ে দিব, ৩ দিন বন্ধ থাকবে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান। চলমান আন্দোলনকে কেন্দ্র করে কারফিউ পরিস্থিতিতে সোমবার ৫ই আগস্ট থেকে ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। রোববার ৪ আগস্ট সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক গণমাধ্যমকে সব তথ্য জানান। এ সময় তিনি জানান, সোম, মঙ্গল এবং বুধবার সাধারণ ছুটিকালীন সময়ে সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আগে নির্বাহী আদেশে ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এবারে জানাবো, সেনাবাহিনীকে ব্রিগেডিয়ার সাখাওয়াতের অনুরোধ। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন সেনাবাহিনীর সদস্যদের অনুরোধ করব, সেনাবাহিনীতে যারা আছেন তারা প্রথমে চিন্তা করবেন তারা অর্থাৎ আন্দোলনকারীরা বাংলাদেশি, তাদের রক্ষা করাই সেনাবাহিনীর দায়িত্ব, কোনো ব্যক্তিগত স্বার্থের মধ্যে যাবেন না। রোববার ৪ আগস্ট দুপুরে ছাত্র জনতার আন্দোলন ঘিরে দেশের বিদ্যমান অবস্থার সংকট নিরসন করণীয় প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে অনুরোধ জানান তিনি। এবারে জানাবো, বিশৃঙ্খলাকারীদের শক্ত হাতে দমন করা হবে বললেন তথ্য প্রতিমন্ত্রী আরাফাত। তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ চলমান পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবেলা করতে চায়। এই পরিস্থিতিতে কেউ বিশৃঙ্খলা করলে তাদের রাজনৈতিকভাবে শক্ত হাতে দমন করা হবে। রোববার ৪ আগস্ট জাতীয় সংসদ ভবনে এক ব্রিফিংয়ে সব কথা বলেন প্রতিমন্ত্রী আরাফাত। এবং সর্বশেষ জানিয়ে দিব, সিরাজগঞ্জে থানায় হামলা চালিয়ে ১৩ জন পুলিশকে হত্যা। সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় হামলা চালিয়ে অন্তত ১৩ জন পুলিশকে পিটি এবং পানিতে চুবিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক এসব তথ্য নিশ্চিত করেছেন। রোববার ৪ আগস্ট বেলা ১১:৩০টার দিকে এই ঘটনা ঘটে। এর মধ্যে বিকেলে পুলিশ সদর থেকে পাঠানো এক বার্তায় সন্ত্রাসী হামলায় এনায়েতপুর থানায় ১৩ জন এবং কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় এক পুলিশ সদস্য সহ ১৪ জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুপুর ১২টার দিকে হাজার হাজার আন্দোলনকারী লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানার দিকে আসতে থাকে। পরে একত্রিত হয়ে হাজার হাজার আন্দোলনকারী একযোগে থানায় হামলা চালায়। এ সময় আন্দোলনকারীদের হাতে লোহার রড, লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র ছিল। তাছাড়া সেখানে সাংবাদিক সহ আশপাশের কাউকে ভিড়তে দেওয়া হয়নি। থানায় ঢুকেই তারা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এতে ১৩ জন পুলিশ সদস্য নিহত হয়। এতে এত সংখ্যক পুলিশ সদস্য নিহতের ঘটনায় পুরো এনায়েতপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক আরও বলেছেন, পুলিশ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। মধ্যযুগীয় কায়দায় যেভাবে থানায় ঢুকে পিটিয়ে পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। আমরা এ বিষয়ে কঠোর আইনগত পদক্ষেপ নিতে যাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। আর বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। একদিনে গিয়ে সোমবার মার্চ টু ঢাকা।
আন্দোলনকারীদের মার্চ টু ঢাকা কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ই আগস্ট করার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। রোববার ৪ই আগস্ট গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সব তথ্য জানান তিনি। আসিফ মাহমুদ বলেন, পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের মার্চ টু ঢাকা কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ই আগস্ট করা হলো, অর্থাৎ আগামীকালই সারা দেশে ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছি। এ সময় তিনি বলেন, আজ প্রায় অর্ধশতাধিক ছাত্র জনতার প্রাণহানি হয়েছে। চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে। বিশেষ করে আশপাশের জেলাগুলো থেকে সবাই ঢাকা আসবেন এবং যারা পারবেন আজই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র জনতা রাজপথগুলোতে অবস্থান নিন। আসিফ মাহমুদ আরও বলেন, চূড়ান্ত লড়াই এই ছাত্র নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে। ইতিহাসের অংশ থেকে সবাই ঢাকায় আসুন, যে যেভাবে পারেন ঢাকায় কালকের মধ্যে ঢাকায় চলে আসুন। ছাত্র জনতা এক নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটাবে। এর আগে এক বিজ্ঞপ্তিতে আগামীকাল সোমবার ৫ই আগস্ট সারা দেশে শহীদদের স্মরণে শহীদ স্মৃতিফলক উন্মোচন করার কথা জানানো হয়েছিল। এছাড়া শাহবাগে সকাল ১১টায় শ্রমিক সমাবেশ এবং বিকাল ৫টায় নারী সমাবেশ ডাক দেওয়া হয়। পরে মঙ্গলবার ৬ আগস্ট সারা দেশে ছাত্র নাগরিক শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়, যেটিকে লং মার্চ টু ঢাকা নামে নাম দেওয়া হয়েছে। এখন লং মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে আনলো আন্দোলনকারীরা। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার ৪ আগস্ট শেষ খবর পাওয়া পর্যন্ত সারা দেশে ৯৩ জনের মৃত্যু হয়েছে। রাজধানীসহ সারা দেশে ৯৩ জন নিহত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার ৪ আগস্ট দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীসহ সারা দেশে ১৯ জেলায় ৯৩ জন নিহত হয়েছে। এর মধ্যে ঢাকায় ৭ জন, মুন্সিগঞ্জ ৩ জন, মাগুরায় ৪ জন, পাবনায় ৩ জন, রংপুরে ৪ জন, সিরাজগঞ্জে ১৩ পুলিশ সদস্য সহ মোট ২৩ জন, বরিশালে ১ জন, ভোলায় ৩ জন নিহত, বগুড়ায় ৫ জন, জয়পুরহাটে ১ জন, ফেনীতে ৮ জন, কিশোরগঞ্জে ৫ জন, কুমিল্লার দেবিদারে ১ জন, নরসিংদীতে ৬ জন, সিলেটে ৫ জন এবং লক্ষ্মীপুরে ৮ জন, শেরপুরে ৩ জন, হবিগঞ্জে ১ জন, সিলেটে ৫ জন, ঢাকার সাভারের আশুলিয়ায় ১ জন নিহত হয়েছে। ৩ দিন বন্ধ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান। চলমান আন্দোলনকে কেন্দ্র করে কারফিউ পরিস্থিতিতে সোমবার ৫ই আগস্ট থেকে ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। রোববার ৪ আগস্ট সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক গণমাধ্যমকে সব তথ্য জানান। তিনি বলেন, সোমবার, মঙ্গলবার, বুধবার সাধারণ ছুটি চলাকালীন সময়ে সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আগে নির্বাহী আদেশে ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে সরকারি চাকরিতে চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া এই সহিংসতার পরিপ্রেক্ষিতে ১৯ জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েন সিদ্ধান্ত নেয় সরকার। এরপর ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সেই সপ্তাহের শেষ ২ দিন অবশ্য বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সীমিতভাবে সরকারি বেসরকারি অফিস চলে। পরিস্থিতি আরও স্বাভাবিক হলে গত সপ্তাহের শুরুর ৩ দিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সরকারি বেসরকারি অফিস খোলা রাখা হয়েছে। এরপর বুধবার ৩১ জুলাই থেকে স্বাভাবিকভাবেই সময় ধরে চলছে সব সরকারি বেসরকারি অফিস। তবে গতকাল শনিবার ৩ আগস্ট থেকে পরিস্থিতি আবারও উত্তপ্ত হতে থাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন। সেনাবাহিনীকে ব্রিগেডিয়ার সাখাওয়াতের অনুরোধ। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন সেনাবাহিনীর সদস্যদের অনুরোধ জানিয়ে বলেছেন, অনুরোধ করব সেনাবাহিনীতে যারা আছেন তারা প্রথমে চিন্তা করবেন তারা আন্দোলনরতরা বাংলাদেশি কিনা, অর্থাৎ বাংলাদেশি। তাদের রক্ষা করাই সেনাবাহিনীর দায়িত্ব। কোনো ব্যক্তিগত স্বার্থের মধ্যে যাবেন না। রোববার ৪ আগস্ট দুপুরে ছাত্র জনতার আন্দোলন ঘিরে দেশের বিদ্যমান অবস্থা সংকট নিরসনে করণীয় প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে অনুরোধ জানান তিনি। বক্তব্যের শুরুতে তিনি বলেন, এই পরিস্থিতিতে আজকে আমি আসলে কথা বলতে পারছি না। কত শিক্ষার্থী শহীদ হয়েছে তা আমি বলতে পারছি না। তারা শুধু আমাদের দেশেরই সম্পদ নয়, সারা বিশ্বেরই সম্পদ। আমরা প্রতিরোধ করতে পারি নাই। সাখাওয়াত হোসেন বলেন, আমি একজন প্রাক্তন সেনাবাহিনীর সদস্য হিসেবে মনে করি আমাদের প্রতিষ্ঠানের সেফটিটা বড় দরকার। এই সেনাবাহিনীর জন্য বয়োজ্যেষ্ঠরা অনেক কষ্টে আছেন, সেটা অনেকেই বলতে পারবে। আমরা এখনো মনে করি আমরা সেনাবাহিনীর সঙ্গে আছি, এটা আমাদের
আর্মি। এ সময় তিনি বলেন, গতকাল সেনাপ্রধানের কথা বলেছেন, আমি জানি না উনি ঠিক কি বলেছেন। একটা কথাই বলবো, এটা আমাদের সেনাবাহিনী, আমাদের দেশের সেনাবাহিনী। তারা সব বাঙালি, বাংলাদেশি। তারা যাদের জন্য গেছেন তারাও বাংলাদেশি। তারা আপনার সন্তান। তারা উত্তেজিত হয়ে আসছে, ছোট জিনিস থেকে অনেক বড় হয়ে গেছে, বিশাল একটা রাজনৈতিক সমস্যা হয়ে গেছে, সেদিকে আমি যাচ্ছি না। এ সময় তিনি আর বলেন, আমি শুধু এইটুকু বলবো, অনুরোধ করব সেনাবাহিনীকে, আছেন তারা প্রথমে চিন্তা করবেন তারা বাংলাদেশি, তাদের রক্ষা করার জন্য সেনাবাহিনীর দায়িত্ব, কোনো ব্যক্তিগত স্বার্থের মধ্যে যাবেন না। এই সেনাবাহিনী অন্য সেনাবাহিনীর মতো নয়। এই সেনাবাহিনী তৈরি হয়েছে মুক্তিযুদ্ধের রক্তের মধ্য দিয়ে। এ সময় তিনি বলেন, আমাদের একটা ঐতিহ্য আছে, আমরা টেবিলে বসে ভাগাভাগি করে সেনাবাহিনী হইনি। আমরা চাই না আমাদের হাত কোনোভাবেই রক্তে রঞ্জিত হোক। আমি এইটুকুই বলবো, আসুন আমরা আমাদের প্রতিষ্ঠানকে প্রোটেস্ট করি।